রাজ্যের দিকে দিকে সরকারি জমি জায়গা বেআইনিভাবে বিক্রি করে দেওয়া থেকে শুরু করে নানা দুনাম্বারি কাজের ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। সেই সঙ্গে জগদ্দলে প্রায়ই বোমাবাজির ঘটনা লেগেই থাকে। আর সেই কথা কানে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে উত্তর 24 পরগনার নৈহাটি, জগদ্দল, ব্যারাকপুর এই সমস্ত জায়গায় এই ধরনের অভিযোগ প্রচুর আছে। এই জায়গাগুলো দীর্ঘদিন ধরে তৃণমূল থাকাকালীন বিজেপি নেতা অর্জুন সিং সামলেছেন। তার গড় বলেই পরিচিত ছিল এই সমস্ত জায়গা। তবে বর্তমানে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তাকে হারিয়েই পার্থ ভৌমিক সাংসদ নির্বাচিত হয়েছেন। আর তারপর থেকেই একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। তৃণমূল বিজেপি একে অপরের দিকে কালি ছেটাতে শুরু করেছে। মমতা সরকারের জমি জালি দলিল বানিয়ে বিক্রি করছে বলে অভিযোগ উঠতে শুরু করল। আর সেটাকে ঠেকাতে ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি বড়মার দর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেখানকার পরিস্থিতি দেখে বড়মা পুলিশ আউটপোস্ট করার নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই নির্দেশে 24 ঘন্টা যেতে না যেতেই নৈহাটির বড়মার মন্দিরের কাছে পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়ে গেল। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে বুধবার বিকেল থেকে চালু হয়ে গেল ফাঁড়ি। উদ্বোধন করলেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। ছিলেন নবনির্বাচিত বিধায়ক সনদ দে, বড় কালী পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সহ পুলিশ কমিশনারেটের একাধিক কর্তা ব্যক্তি। নৈহাটির রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশন রোড সংলগ্ন অরবিন্দ রোড গিয়ে শেষ হয়েছে মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত বড়মা ফেরিঘাটে। এই অরবিন্দ রোডের প্রায় মাঝামাঝি অবস্থিত বিখ্যাত বড়মার কালী মন্দির। সারা বছরই হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে মায়ের টানে ছুটে আসেন, পুজো দিতে আসেন। আর দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়মা পুলিশ আউটপোস্ট করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন আপনাদের এবার শোনাই কি বলছেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। শুনুন। ভাবে কাজ হওয়া উচিত এন্ড আমি তার জন্য আমাদের মন্দির কমিটি, আমাদের এমএলএ সাহেব, চেয়ারম্যান সাহেব ওনারা এত শর্ট নোটিসে আমাদেরকে বেস্ট পসিবল লোকেশন যেটা আমি বলতে পারি মন্দির চত্বরে উনি এটা দিয়েছেন, যেখানে আমাদের অফিস স্পেস, আমাদের যারা এখানে কর্মীকে নিযুক্ত করা হয়েছে তাদের থাকার আমার মনে হয় সমুচিত ব্যবস্থা আছে। আর এখান থেকে ওদের যে দায়িত্ব যেটা আমরা দিয়েছি সেটা আমাদের এই মার্কেট প্লেস, অরবিন্দ রোড, আমাদের নৈহাটি রেলওয়ে স্টেশন এরিয়া, আমাদের ফেরিঘাট যেটা গতকালে ম্যাডাম নামকরণ যেটা দিয়েছেন বড়মা ফেরিঘাট নামে, তো এই পুরো চত্বরের দায়িত্বটা এই ফাঁড়িয়ে দায়িত্বটা থাকবে। দেখুন অফিসার ইনচার্জ আপনার সামনে আছেন পবিত্র, তো একজন আমাদের সাব ইন্সপেক্টর র্যাঙ্ক অফিসার ইনচার্জ দেখবেন, ওনার আন্ডারে 3 জন এএসআই র্যাঙ্ক অফিসার আছে, তাছাড়া 8 জনকে কনস্টেবলকে এখানে নিযুক্ত করা হচ্ছে, আর তাছাড়া সিভিক ভলেন্টিয়ার্সও ওনার সাহায্যে থাকবে। হ্যাঁ অবশ্যই, এটা তো 24 আওয়ার্স যারা বলারও নেই। মন্দির দেখুন, মন্দির এই আউটপোস্টে কেন্দ্রে আছে, তাছাড়া মন্দিরে যখন দর্শনার্থীরা আসছে তখন তো সুরক্ষা সুনিশ্চিত করতেই হবে। তাছাড়া আমাদের মায়ে যেটা প্রতিমা আছে তার সঙ্গে গয়না আর নানা রকম আইটেমস আছে, সেই সুরক্ষার দায়িত্বটা তো 24 ঘন্টার। আমাদের মার্কেট প্লেস আছে, এই এরিয়াটা যে স্যাক্রেডনেস আছে, পবিত্রতা যেটা আমরা বলি, সেটা বজায় রাখা যায়, কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য সেই দায়িত্বটা পুরোপুরি নির্বাহন করবে এটা আউটপোস্ট। এতদিন পর্যন্ত নৈহাটি থানায় এটা দেখাশোনা করছিল না, নৈহাটি থানায় আইসিএ আন্ডারেই এটা আউটপোস্ট আছে, বাট এখানকার অফিসার ইনচার্জ হওয়াতে উনি স্বতন্ত্রভাবে ডিসিশন নেবেন আইসি সাহেবের ডাইরেকশন। নৈহাটি থানার উপর একটু চাপটা কমবে, অবশ্যই কমবে। আর এটা তো সবচেয়ে বিজিয়েস্ট প্লেস, নৈহাটি বিজিয়েস্ট প্লেস, আপনারা যারা লোকাল রিপোর্টার আছেন তারা জানেন, তো নিশ্চয়ই অনেকটা আমাদের লাভটা হবে। থ্যাংক ইউ। এখন তো পুজোর দিনটা পুরো বছর চলছে, গতকালেও তো লাইনটা এত লম্বা ছিল, গতকালেও আমি দেখলাম ইস্যুটা হলো, কিছু লোক বললো আমাকে এতক্ষণ আমরা অপেক্ষা করতে পারবো না, ঠিক আছে, তো আমরা ওনাদেরকে দর্শন করে আর টাইমের বাইরেও ওনাদের দর্শন করিয়ে দেওয়া হয়েছিল। মহিলা, আপনি ওটা ঠিক বুঝেছেন, মহিলা পুলিশ কর্মী আমি এখানে এখন এটা পোস্টিং অর্ডারে হয়নি, আমরা এখানে মিনিমাম 4 জন মহিলা পুলিশ কর্মী নিযুক্ত করব, কেন কি বেশিরভাগ সংখ্যায় এখানে মহিলারা আসেন, সেটা অন ডেপুটেশন প্রথমে করব, কেন কি একটু থাকা বাকা ব্যবস্থাটা আমরা সব কিছু দেখে নিই, তারপরে আমরা যেটা দরকার হবে থানার যেভাবে কাজ করে তখন থাকবে, এটা তো আপনার বলে থাকবে না। বিভিন্ন জায়গা রাজ্য থেকে জেলা থেকে আসে, তো এখানে দর্শনার্থীরা
হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওটা সাদা পোশাকে কেন দরকার আছে? পোশাকে থাকলে তো কোনো অসুবিধা নেই। মন্দির চত্বরে এমন জায়গায় যেখানে পোশাকে থাকাটা উচিত নয়, ওখানে নিশ্চয়ই সাদা পোশাকে থাকবে, বাট বাইরে যেটা আছে বাইরে দরকার নেই, আর দরকার হবে তখন ডেফিনেটলি আইসি সাহেব ওটা ডিসিশন নেবেন। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 24 ঘন্টার মধ্যেই নৈহাটির যে বড় মা কালী মন্দির আছে সেই মন্দিরে পুলিশ আউটপোস্ট বসানো হলো। আমরা দেখলাম যে গত মঙ্গলবার দিন তিনি এই মন্দিরে আসেন, পুজো দেন, এবং তখনই মহিলাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে কিন্তু একটি পুলিশ ফাঁড়ির নির্মাণের কথা বলেন। এবং পাশেই ছিলেন কলকাতা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এবং তাকে এই যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে নির্দেশ দেন। এবং সেই মতো আমরা দেখলাম যে গতকাল বুধবার দিন বিকেলবেলা এইখানে এই যে নৈহাটি যে বড়মা মন্দির আছে সেই মন্দিরে কিন্তু একটি আউটপোস্ট যেটি পুলিশ ফাঁড়ি সেটির উদ্বোধন করলেন ব্যারাকপুরের যে পুলিশ কমিশনার আছেন অলোক রাজুরিয়া। এবং এই সময় সেখানে উপস্থিত ছিলেন যে নবনির্বাচিত বিধায়ক তৃণমূলের সনদ দে, পাশাপাশি যে বড়মা পুজো কমিটি আছে সেই কমিটির সভাপতি এবং নৈহাটির পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি, এবং সেই পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য সহ বিশিষ্টরা। এবং সেখানে মন্দির উদ্বোধনের পরে তিনি যেটি জানেন অলোক রাজুরিয়া সিপি, তিনি বলেন যে শুধু মন্দির নয়, মন্দির সংলগ্ন যে ঋষি অরবিন্দ রোড আছে সেই অরবিন্দ রোড এবং নৈহাটির যে ঘাট আছে সেই ঘাটই তুমি জানো যে সম্প্রতি সেই ঘাটটির নামকরণ করার কথা বলা হয়, বড়মার নামকরণের কথা বলা হয়, সেই ঘাট এবং পাশাপাশি নৈহাটি যে স্টেশন চত্বর, এই পুরো এলাকাটা কিন্তু এই যে আউটপোস্ট নতুন যেই করা হয়েছে সেই আউটপোস্টের অধীনে থাকবে। এবং নৈহাটির যে এই যে বড়মা কালী মন্দির সেই কালী মন্দিরের 3 তলায় এই আউটপোস্ট করা হয়েছে, এবং সেখানে সিভিক পুলিশের পাশাপাশি যে পুরুষ সদস্যরা থাকবেন। যদিও এক্ষুনি বা এই মুহূর্তে মহিলা কোনো পুলিশ কর্মী থাকছে না, তবে সেই বিষয়টি তাদের চিন্তাভাবনা রয়েছেন এবং খুব শিগগিরই সেখানে মহিলা পুলিশ কর্মীও নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এবং পুলিশ কমিশনার এটিও জানান যে সেখানকার যারা মহিলা আছে বা সেখানকার যারা মহিলা ভক্তরা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে বজায় থাকে এবং সার্বিকভাবে পুরো নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এরকম নির্দেশ দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পুলিশও এরকম চেষ্টা করেছেন এবং সেই মতোই তারাও এরকম কাজ করছেন। এবং আগামী দিনেও যে সেখানে যাতে নিরাপত্তা বজায় থাকে সেই বিষয়টি কিন্তু পুলিশ প্রশাসন দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন। আমরা দেখেছি যে গত সপ্তাহে নৈহাটিতে বড়মার মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরই তার নির্দেশেই এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য পুলিশ ফাঁড়ির উদ্বোধনও হয়ে গেল। এবং ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে এলাকার নিরাপত্তা যাতে বজায় থাকে সেই নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পুলিশ ফাঁড়ির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।